মিসেস উষসী ঘোষ এই কাজটা অ্যালাউ করলেন কি করে? ওনার চোখে তো অস্বাভাবিক কিছু ধরা পড়ে যাবার কথা। ওনার চোখ তো আর 5টা সাধারণ মেয়ের মতো নয়। আপনি ঠিকই বলেছেন মিস্টার ঘটক। উষসী আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি ওনাকে চিনি কিনা। শুধুমাত্র ছোটুর চেনার উপর ভরসা করে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। এর আগে এরকম আমি অনেক ভুল করেছি। উষসী আমাকে সাবধানও করেছিল। তারপরে যে আমি কি করে... ওখানেই মিস্টেক হয়েছে মিস্টার ঘোষ, কিন্তু উষসীর ওপরে আমার ভরসা আছে। এবারেও ও আমাদেরকে নিরাশ করবে না। দেখবেন আপনার এই বিপদের দিনে আপনার স্ত্রী আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে বাঁচানোর জন্য। ওয়েল, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, কিন্তু সমস্যা একটাই, ওই লোকটার সম্পর্কে আমাদের কাছে ক্লু খুবই কম, প্রায় নেই বললেই চলে। ওরকম চেহারা, ওরকম পোশাক পরা লোক তো আমাদের শহরে কত ঘুরে বেড়াচ্ছে। আর তাছাড়া ওর নামটা ঠিক না ভুল সেটাও তো আমরা জানি না। স্যার, নিশীথ ঘোষের বাড়ি থেকে একজন দেখা করতে এসেছেন। আসতে বলো। আমি জানতাম সকাল হতে না হতেই উষসী চলে আসবে। মনে হয় মিসেস ঘোষ এসেছেন। আপনারা কথা বলুন, আমি আসছি। শ্যামল, হ্যাঁ রে, মা এখন কেমন আছে? কি করে ভালো থাকবে বলো তো? হ্যাঁ, তুমি না ফেরা পর্যন্ত মা ভালো হতে পারবে? কাল কতক্ষণ জ্ঞান ছিল না, তারপর ডাক্তার এসেছিল, আমি ওষুধ কিনলাম, আজকে বারবার সময় দেখলাম একটু ভালো আছে। শ্যামল, মাকে একটু দেখে শুনে রাখিস রে। মার জন্য চিন্তায় তো আমার... আচ্ছা বদা, তোমার ছাড়াতে কি কি করতে হয় বলো তো? যা করার আমি করব। তুই করবি? আমরা ছাড়া তোমার কি আছে বলো তো? হ্যাঁ, তোরা ছাড়া বলতে? বড় বৌদি কথা বলছো তো? আমি জানতাম তুমি আমাকে দেখে একটুও খুশি হওনি। ভেবেছিলে বড় বৌদি আসবে, কিন্তু সে আসবেটা কোত্থেকে? সকালবেলা কাউকে কিছু না বলে সে বেরিয়ে গেছে। আমরা ভাবলাম মতো এখানে এসেছে, কিন্তু এখানে তো সে নেই। তাহলে গেলটা কোথায় সে? সত্যিই তো, উষসী এত সকালে কাউকে না বলে কোথায় গেল? ঘোষমশাই, আমার কেমন পাগল পাড়া লাগছে জানলে। আবার কোনো ঝড়ের একটা পায়ের শব্দ আমি পাচ্ছি, আবার পাচ্ছি। ও ঘোষমশাই, আমার সব কিরম তালগুল পাকিয়ে যাচ্ছে কেন গো? কোনো বিপদের সংকেত পাচ্ছি মনে হচ্ছে। বড় ছেলেটার তো ওই দশা, ছোটটাকে পাওয়া যাচ্ছে না। মুখে আগলে মানুষ করেছিল তাকে, কি হবে বলো দেখি? আর তোমার হ্যাঁ সোহাগী বড় বৌমা, তাকে তো বাড়ির কাজকর্ম শিখিয়ে পড়িয়ে নিচ্ছিল, আমি বাড়ির বড় হয়ে চুকি করে গড়ে তুলছিল। তার অবস্থা দেখলে তো নিজের চোখে। কেন এমন হচ্ছে ঘোষমশাই? আমি কি এই চেয়েছিলাম? এই আমার স্বপ্ন ছিল? এই আমার চাওয়া, এই আমার পাওয়া? চাওয়া পাওয়া কেন মিলছে না ঘোষমশাই? হ্যাঁ গা, সব এমন তালগোল পাকিয়ে যাচ্ছে কেন? ভগবান কি সারা জীবন আমাকে এমন হাহাকার করে কাটিয়ে দেবে? কিন্তু দোস্ত বাবু তোমারও কম নয়। কেন? আমি আবার কি দোষ করলুম গা? তোমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই তোমার। এই যে সব কিছু ঘটেছে না, এই সব কিছুর জন্য তুমি দায়ী। হ্যাঁ, তোমার কি মনে হয় নিশীথের আজকে এই অবস্থা, তার জন্য বাপ হিসেবে আমার বুক ফাটছে না?
বড় বৌমা সে স্বামী নয়? তার মনের অবস্থা থাকবে ভাবো দেখি। তাকে দূর করে দিলে তুমি, মুখের সামনে বলে দিলে, তোমার চোখের সামনে যেন সে না এসে দাঁড়ায়। কেন? তার স্বামী যে জেলে গেছে তার জন্য সে নিজে দায়ী? তাহলে কেন বললে এ কথা? একবারও ভেবে দেখলে না? তোমার নিজের সংসার তুমি যদি তাকে দূর করে দাও, তাহলে সে কিভাবে সামনে এসে কাজের দায়িত্বটা নেয়? একবারও ভাববে না সে কথা? নিজেই তো কতবার বলেছ মাথা গরম করে কোনো সিদ্ধান্ত না নিতে, তাই এবার কেন নিলে? আর একটু ধৈর্য ধরা তোমার উচিত ছিল না? যে দায়িত্ব নিতে এলে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? তো আমি কি ছোট বৌমাকে কম দূরে দূরে রেখেছি? সে এসে দায়িত্ব নেয়নি, সে কি মুখ ফুলিয়ে দূরে দাঁড়িয়ে দেখেছি? তো বড় বৌমা এসে দায়িত্ব নিতে পারতো না? নাকি এখন ছোট বৌমা সমস্ত কিছু বুঝে নিয়েছে বলে তোমার খুব গায়ে লাগছে? আশ্চর্য! আমার গায়ে লাগছে মানে? না, আমার গায়ে? বাহ 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 বাহ! হ্যাঁ, কার গায়ে লাগছে আর কাকে বলছে ঠিক আছে, আমার নয় গায়ে লাগছে, তোমার তো খুশি হওয়ার কথা। হ্যাঁ, খুশি হওয়ার কথা। একজন চাবির দায়িত্ব নিচ্ছে, তাহলে তোমার সুখের দিন আসছে, তাই না? হ্যাঁ, সুখ শব্দটা শুনে গেলুম ঘোষমশাই, দেখ আর পেলুম কই? না, আমি ভাবছি অন্য কথা। তুমি যে খুশি হয়েছো সেটা না হয় বুঝতে পারছি, কিন্তু তোমার মুখ থেকে সেটা কেন বোঝা যাচ্ছে না বলো দেখি? খুশি হতে আর পারলুম কই ঘোষমশাই? আমার নিশীতের বউ, আমার বড় বৌমা, বাবা মার ওই মেয়ে, তার হাতে তো সব দেব মনে মনে ভেবেছি। সে যে এইভাবে হার মেনে আজ আমাকেই হারিয়ে দিলে। তো একটা কথা কি জানলে, আমাদের বড় বৌমা হার মানার মেয়ে নয় গো। ঠিক একটা না একটা রাস্তা সে বের করবেই। এবারে সবার ভালো না একমাত্র সেই করবে, হ্যাঁ, আর কেউ নয়। এমন দুদিনে কাউকে কিছু না বলে সকাল থেকে সে বাড়ির বাইরে, এরপরেও তুমি তার সাপাই গাইবে? না, হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। এই কাজটা সে মোটেই ভালো করেনি। আমি এই কাজটাকে সমর্থন করছি না। সে বাড়ি ফিরুক, আমি তাকে জিজ্ঞেস করব। দেখিস দাদা, ওই ময়রা নিশীথ ঘোষের না এবার শাস্তি হবেই হবে। আমাদের ছেলেটাকে কোথায় বেচে বুচে দিয়ে ভেবেছিল কেউ কিছু জানতে পারবে না। এত খারাপ লোক, আমি ওকে ছাড়বো না। ও কি ভেবেছে আমরা গরিব বলে আমাদের মাথার উপর কেউ নেই? আরে না না, গরিব বলে মাথার উপর কেউ নেই এটা মানা ঠিক নয় রে মালতী। মাথার উপর ঈশ্বর আছে, তা নইলে ওই নিশীথ ঘোষ ধরা পড়তো বল না? গরিবের ক্ষমতা তো এবারও দেখবে। ওর সর্বনাশ হবে, দেখবি সর্বনাশ হবে। একটু দাঁড়াবেন, একটা প্রশ্ন ছিল। দেখুন, আপনারা আমাদের কি মনে করেছেন আমি জানি না, কিন্তু আমরা ছোটুকে নিজেদের বাড়ির ছেলের মতোই ভালোবাসতাম। আর তাই এটাই কি তোমার প্রশ্ন? না। আচ্ছা, আপনারা কি কাউকে চেনেন যার মুখে একটা আঁচিল আছে, যাকে ছোটু চিনতো, যাকে মামা মামা বলে ডাকতো? হ্যাঁ আছে তো একজন, আমাদের আমাদের খুব চেনা, কিন্তু কেন বলুন তো? খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে মিসেস ঘোষ, নাহলে মিডিয়া এটা নিয়ে এমন একটা অবস্থা তৈরি করবে যেটা আপনার হাজব্যান্ডের এগেনস্টে যাবে। আমি আমার স্বামীকে চিনি মিস্টার ঘটক, আপনি নিশ্চিন্তে থাকুন। যতক্ষণ আমি আছি নিশীথকে কেউ বদনাম করতে পারবে না, নিশীথের কিচ্ছু হবে না।